প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। আজকে নিউ ইয়র্কে 4th জুলাই মানে 4 জুলাই আমেরিকার 250তম স্বাধীনতা দিবস। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আজকে আমেরিকার স্বাধীনতা দিবস নিয়ে বলবো না, বলবো বিপ্লব নিয়ে। আমেরিকা কিন্তু অনেক চড়াই উতরাই পেরিয়ে শ্বেতাঙ্গদের মাঝে বিভিন্ন গ্রুপ হয়েও আমেরিকাকে কিন্তু সংগ্রাম করতে হয়েছে। সেটা হোক ব্রিটিশ, সেটা হোক ফ্রান্স, সেটা হোক স্প্যানিশ। আমেরিকার স্বাধীনতা দিবসটিও অত্যন্ত রক্তাক্ত। আমেরিকার স্বাধীনতার যখন এক ধরনের বৈরী আবহাওয়া, বহু জাতি আর বর্ণর সংমিশ্রণে একটি উত্তাল আন্দোলনের রূপ নেয়, আমাদের বাংলাদেশের স্বাধীনতার মতোই আমেরিকার স্বাধীনতার পথটি ছিল রক্তাক্ত। রক্তের বন্যা যেমন আমাদের পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে বহমান ছিল, আমেরিকায় তেমনি মিসিসিপি দিয়ে রক্তের বন্যা বসেছে। আমেরিকার স্বাধীনতার ইতিহাস আমেরিকানরা কিন্তু আজও তাদের স্মৃতিতে অম্লান করে রেখেছে শ্রদ্ধার সাথে। উল্লাস আনন্দ উজ্জীবিত আমেরিকানরা তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে এক ধরনের উল্লাস। আমেরিকানদের স্বাধীনতা দিবসটাকে অনেকটা এরকম বলা যেতে পারে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছিলেন না, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমেরিকান স্বাধীনতা দিবসটিও কিন্তু পালন হয় সৃষ্টি সুখের উল্লাসে। সৃষ্টি করতে চায় প্রতিদিনই নতুন কিছু। এই সৃষ্টির আজকের পরিণতি কোথায়? আমরা সুপার হাইওয়েতে, টেকনোলজি, তথ্য প্রযুক্তির সুপার হাইওয়েতে আমেরিকা, সারা পৃথিবীতে আমেরিকার দাপট, এবং এই দাপট আমেরিকা আরো বহুদিন চালাবে। বহুদিন, দীর্ঘ রাস্তা। আমেরিকার ধারে কাছে আসার মতো শক্তি পৃথিবীতে এখনো অনেক দূরে। চীন চেষ্টা করছে, ভারত চেষ্টা করছে, রাশিয়া চেষ্টা করছে। এই চারটি শক্তি তো পৃথিবীতে এখন প্রধান শক্তি। তারপরেও চীন, ভারত, রাশিয়া, আমেরিকার আশেপাশে কেউ নেই। এটাই আমেরিকার 250 বছরের স্বাধীনতার সবচেয়ে বড় সাফল্য। এজন্যই আমেরিকা স্বাধীনতা পালন করতে গিয়ে যতটুক না তাদের শহীদদের স্মরণ করে, যে রক্তাক্ত ইতিহাসকে স্মরণ করে, তার চেয়ে বেশি আমেরিকা স্বপ্ন দেখে আরো এগিয়ে যাওয়ার, আরো নতুন কিছু দেয়ার, মানবতাকে
আরো এগিয়ে নিয়ে যাওয়া, মানুষকে আরো অধিকার, মানুষের বাক স্বাধীনতাকে আরো বিশাল থেকে বিশালতর করা, এটাই কিন্তু আমেরিকার স্বাধীনতার মূল উদ্দেশ্য। আমেরিকা যখন রাষ্ট্র হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করে, তখন কিন্তু আমেরিকার 13টি রাজ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে আমেরিকার রাজ্যের সংখ্যা 51। 50, অনেকে 50 বলে, পোর্টোরিকোকে ধরলে পোর্টোরিকো বা অন্যান্য কেন্দ্র শাসিত অঞ্চল যেগুলিকে আমেরিকান কমনওয়েলথ বলা হয়, সেগুলি মিলেলে অনেক। এক সময় বলা হতো না যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত যায় না, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু এখন সূর্যাস্ত যায়, কিন্তু আমেরিকার যে সাম্রাজ্য এখন আজকের দিনে, আমেরিকার সাম্রাজ্যের কিন্তু সূর্যাস্ত এখনো যায় না, এবং এটা আর কোনোদিন যাবেও না। সেই প্যাসিফিক থেকে ভারত মহাসাগর এবং আটলান্টিক হয়ে আবার যখন আপনি আমেরিকায় ঘুরে আসবেন, সূর্যও কিন্তু এরকম ভাবেই ঘুরতে থাকে। আমেরিকান টেরিটরি যেমন সূর্যোদয়ের দেশের আছে, তেমনি অন্তিম সূর্যের যে অস্তমিত হয়, সেটাও কিন্তু সেই আমেরিকাই। তাই আমেরিকার এই বিস্তীর্ণ ভূমি, আমেরিকার দাপট, আমেরিকার ধন সম্পদ ঐশ্বর্য প্রাচুর্য নিয়ে সারা দুনিয়া অনেক হিংসে করে। আমেরিকান মানুষের অধিকার এবং মানুষের স্বাধীনতা নিয়ে কোনো বিতর্ক নেই। ক্রাইম হয় না? হয়। গুলি হয়? হয়। মানুষ মারা যায়? হয়। সবকিছুই হয়। তারপরেও আইনের শাসন বলতে আমেরিকাতে একটি বিষয় সবসময় এই প্রশ্নাতীত। আমেরিকাতে ডোমেস্টিক ভায়োলেন্স আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় সবসময় দেখেন, আমেরিকায় ক্লাবে গুলি, স্কুলে গুলি, এগুলি হচ্ছে, এবং এগুলি হয়তো হইতেই থাকবে। কিন্তু আইনের প্রয়োগও পাশাপাশি রয়েছে। এখন আসুন জাতিগত দিক দিয়ে, আমেরিকাতে এক বৈচিত্র্যময় জীবনধারা, ধর্ম বর্ণ নির্বিশেষে আবময় মানুষের এক বৈচিত্র্যময় জীবন, বিভিন্ন কালচার থেকে শুরু করে মানুষের সমাজ জীবন, সংস্কৃতি, শিক্ষা, পোশাক, খাদ্য, চাল চলন, কথাবার্তা, ব্যবহার, আচরণ, সবকিছুর মাঝেই আমেরিকার এক বৈচিত্র্যময় ছবি মানুষের চোখে পড়ে। এবং আমেরিকান সোসাইটি ওই বৈচিত্র্যময় জীবনের উল্লাসকেই তাদের আত্মপরিচয়ের ঠিকানা মনে করে। তাদের আমেরিকানদের আত্মপরিচয়ের যে সন্ধান মেলে তার বৈচিত্র্যময় জীবন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, অর্থ, ধন দৌলত, ঐশ্বর্য প্রাচুর্য, সবকিছু আমেরিকাকে মর্যাদার স্বর্ণ শিখরে প্রতিষ্ঠিত করেছে। সারা দুনিয়ায় আমেরিকাকে সমীহ করে শুধু
ক্ষমতা, অর্থ তার জন্য নয়। আমেরিকান একটি সংবিধান সমস্ত জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, সাদা কালো, যে বর্ণেরই হোক, যে ধর্মেরই অনুসারী হোক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মানুষের মানবিক মর্যাদাবোধ, মানুষকে মানুষ হিসাবে গণ্য করার, মানুষকে বাঁচিয়ে রাখার, আত্ম মানবতার সেবায় এগিয়ে আসার স্পৃহা আমেরিকানদেরকে সারা বিশ্বে প্রকৃত মানুষ হিসাবেই গণ্য করা হয়। পৃথিবীতে অনেক দেশই রয়েছে। ইউরোপ থেকে আজকে যারা আমরা আমেরিকান, সাদা সাদা আমেরিকান গুলিকে দেখি, কালো কালো আমেরিকান গুলিকে দেখি, স্প্যানিশ আমেরিকানদেরকে দেখি, কিন্তু এই সাদা আমেরিকানরা এসেছে ইউরোপ থেকে, কালো আমেরিকানরা এসেছে আফ্রিকা থেকে, স্প্যানিশ আমেরিকানরা, নেটিভ আমেরিকান যারা, রেড ইন্ডিয়ান যারা, তারা এসেছে ল্যাটিন আমেরিকা বা আমেরিকার মূল ভূমির যারা আদিবাসী, সেই গোষ্ঠী, সেই সম্প্রদায় থেকে। কিন্তু আমেরিকান রাজনীতি সকলকে এক সূত্রে গেঁথে ফেলেছে। এই এক সূত্রে গাঁথার যে কাহিনী, সেটাই আমেরিকান রাজনীতির ইতিহাসের গৌরবময় অধ্যায়, যেখানে মানুষ মানুষকে পণ্য করে না, মানুষ মানুষকে জীবিকা করে না, মানবিকভাবে মানুষ মানুষকে পরস্পরকে ভালোবাসে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেটা হোক ধনী গরিব বা গরিব, যে অবস্থান থেকেই আসুক। মার্কিন যুক্তরাষ্ট্র মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করে, এবং সেটাই আমেরিকার সবচেয়ে বড় ক্রেডিট দুনিয়া জুড়ে। এজন্যই সম্ভবত স্রোতের মতো মানুষ আসতে চায় আমেরিকাতে, সেটা হোক ল্যাটিন আমেরিকান, সেটা হোক ইউরোপিয়ান আমেরিকান, সেটা হোক ফার ইস্টের আমেরিকান, মিডল ইস্টের আমেরিকান, আফ্রিকান আমেরিকান। আমেরিকায় মানুষ তার ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, স্বাধীনভাবে মুক্ত বাতাসে চলার যে শক্তি, এই শক্তি পৃথিবীর কোনো দেশে নেই, হোক সেটা ইউরোপ। আমেরিকা মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার দিয়েছে। প্রিয় দর্শক, আজকে বলছিলাম যে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস। এখানে স্বাধীনতা দিবসে কি হয় আগেই বলছি, সুখ নয়। স্বাধীনতার জন্য আমেরিকার রক্ত বয়েছে মিসিসিপি দিয়ে অনেক, কিন্তু আমেরিকার যখন স্বাধীনতা দিবস পালন করে উল্লাস, আনন্দ, সেটা আমি প্রথমেই বলেছিলাম। এখানে কি হয়, ফায়ার ওয়ার্কস যেটা করা হয় সেটা সবচেয়ে বিখ্যাত নিউ ইয়র্ক সহ ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, সিয়াডো, শিকাগো, অরল্যান্ডো, সমস্ত জায়গা জুড়েই সেলিব্রেশনটা এরকম ভাবে হয়, আলোয় আলোকিত করা হয়। মানে অন্ধকার থেকে মুক্তি পেয়ে আমেরিকানরা স্বাধীনতা অর্জন করেছিল আলোর সন্ধানে, এবং সেই আলোকেই তারা আজকে বিশ্ব জুড়ে আলোকিত। বিশ্ব জুড়ে আমেরিকানদের প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা কেন অন্য দেশগুলি
আমেরিকাকে সমীহ করে। কারণ আমেরিকা যা পেরেছে তা অনেকেই পারেনি। আমেরিকা যা পেরেছে তা ইউরোপও পারেনি। অথচ এই আমেরিকার যে গোড়াপত্তন, সে কিন্তু ইউরোপিয়ান মানুষগুলি দিয়েই। আমেরিকা এমন এক আবাস ভূমি তৈরি করেছে সারা পৃথিবী থেকে নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত মানুষের আবাসস্থল আমেরিকা। তাই আজকে আমেরিকার এই 250তম স্বাধীনতা দিবসে সারা আমেরিকাবাসী উল্লসিত, উজ্জীবিত, সৃষ্টি সুখের উল্লাসে মত্ত। আমেরিকা সৃষ্টি করতে চায়, ধ্বংস নয়, সৃষ্টি। এজন্যই আজকের পৃথিবীতে মহাকাশ থেকে শুরু করে এই পৃথিবী পর্যন্ত আমেরিকানদের দাপট, এবং আবিষ্কারের লক্ষ্যে এক দুরন্ত গতিতে আমেরিকা চলছে। আকাশ থেকে পাতাল পর্যন্ত, সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত, পর্বত পর্যন্ত। সেটাই আমেরিকার সবচেয়ে বড় সার্থকতা। প্রিয় দর্শক, আজকে আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কথা বলতে চেয়েছিলাম। আমি জানি না কতটুকু বলতে পেরেছি। তবে আমেরিকা এমন এক দেশ যেখানে মানুষকে মানুষ হিসেবে গণ্য করা হয়, মানুষকে ধর্মীয় বিবেচনায় বিচার করা হয় না। খালার রং সাদা না কালো তা দিয়ে বিবেচনা হয় না। মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হয়। সাদা, কালো, ব্রাউন, ইন্ডিয়ান, স্প্যানিশ, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান, জাপানিজ, চাইনিজ, এই ভূখণ্ডে বসবাসকারী সকলেই আমেরিকান। এজন্যই আমেরিকা শ্রেষ্ঠ, এবং আমেরিকা শ্রেষ্ঠ তো বজায় রাখবে আরো অনেক দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমেরিকার 250তম স্বাধীনতা দিবসে যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। গড ব্লেস আমেরিকা।